আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়া অনেক সুন্দর, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে অনেক ফাঁদ, ফিতনা, যা আমাদের ঈমান কেড়ে নিতে চায়। প্রশ্ন হলো, কিভাবে আমরা এই দুনিয়ার ফিতনা থেকে নিজেকে বাঁচাবো? ফিতনা মানে পরীক্ষার মতো কিছু, যা আমাদের ঈমান, নৈতিকতা আর ধৈর্যকে ঝাঁকি দেয়। সামাজিক মিডিয়া, হারাম রোজগার, অনৈতিক সম্পর্ক, এগুলোর পিছনে লুকিয়ে থাকা ফিতনা আজ খুব সাধারণ ব্যাপার। এই ফিতনা থেকে বাঁচার 5টি পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহর সাথে সংযোগ বাড়ানো। প্রথম পদক্ষেপ হলো আল্লাহর সাথে সংযোগ মজবুত করা। কোরআন পড়া, সালাত আদায় করা, আল্লাহকে বেশি করে স্মরণ করা, এটাই আমাদের আসল ঢাল। নাম্বার 2, ভালো বন্ধু নির্বাচন করা। আপনার বন্ধু যদি আল্লাহকে ভুলিয়ে দেয়, তাহলে তারা ফিতনার উৎস। একজন ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। নাম্বার 3, হারাম থেকে দূরে থাকা। নিজের চোখ ও কানকে গার্ড দেওয়া। যে চোখ হারাম দেখে, যে কান গীবত শোনে, সে ধীরে ধীরে ঈমান হারিয়ে ফেলে। নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করুন। নাম্বার 4, সময়ের সদ্ব্যবহার করা। অবসর সময়েই বেশি আমরা ফিতনায় পড়ি। সময় নষ্ট না করে ভালো কাজে ব্যস্ত থাকা, পড়াশোনা, দাওয়া, ভালো আমল করা। নাম্বার 5, বেশি বেশি তওবা করা ও দোয়া করা। আপনি যতই চেষ্টা করুন, ভুল হতেই পারে, কিন্তু ভুলের পর ফিরে আসার নামই তো মুসলমান। আল্লাহ খুবই ক্ষমাশীল। এই দুনিয়া ফিতনায় ভরা ঠিকই, কিন্তু আল্লাহর হিদায়েত যার সাথে থাকে, তাকে কেউ বিপদে নিতে পারে না। তাই আসুন, আমরা নিজেরা বদলে যাই, অন্যদের বদলাতে সাহায্য করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যেন সকলেই ফিতনা থেকে বাঁচার উপায়গুলো জানতে পারে ইনশাআল্লাহ।